ছুটির দিনে প্রচারণার মাঠে উত্তাপ। পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে রাজশাহীর পুঠিয়ায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বিতীয় দিনের মতো প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন সকাল 10টা থেকে। আমরা যেমনটি দেখেছি রাজশাহী 3 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তিনি নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু করেছেন। তার আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গেও তিনি কিন্তু কথা বলছেন, দলীয় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন এবং তিনি আসলে একটি কাপাসের একটি গোরস্থানে সেখানে এসেছেন। সেখানে কিন্তু তিনি এসে দলীয় নেতাকর্মীদের বলছেন এখানে যারা আত্মাহুতি এরই মধ্যে যারা মারা গেছেন, দলীয় নেতাকর্মী যারা মারা গেছেন তাদের জন্য দোয়া কামনা করবেন। তাদের দোয়া কামনা করে আসলে তিনি আনুষ্ঠানিকভাবে যে আজকের যে প্রচারণা সেটি তিনি শুরু করবেন। তার আগে আসলে দলীয় নেতাকর্মীদের কোন এলাকায় কে দায়িত্ব পালন করবেন এই বিষয়গুলো আসলে ভাগ করে দিচ্ছেন। এরপর তিনি জনসাধারণের দ্বারে দ্বারে যাবেন এবং সেখানে গিয়ে আসলে ভোট প্রার্থনা করবেন। আপনারা জানেন যে প্রার্থীরা যেটি বলছেন যে এবার যেহেতু প্রচারণার যে সময় সেটি কিছুটা হলেও কম সময় পাচ্ছেন হাতে, তারা সেক্ষেত্রে আসলে কোনো সময়কেই আসলে তারা কোনো সময়কে আসলে মানে একেবারে ফেলে দিতে চাচ্ছেন না, বিফলে দিতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে আসলে প্রতিটা সময় আসলে তারা যেন কাজে লাগিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারেন এবং ভোটারদের মন জয় করে আসলে তারা তাদের পক্ষে ভোট নিয়ে আসতে পারেন। এই জন্য আসলে প্রার্থীরা আমরা যেমনটি দেখছিলাম যে বিভিন্ন দলের রাজনৈতিক যারা প্রার্থী আছেন তারা বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোট এলেই যেমনটি শোনা যায় প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতির যে ফুলঝুরি সেগুলো আমরা শুনতে পাচ্ছি এবং নানা এলাকার যেসব নানা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েও কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে যদি বলা চলে যে দ্বিতীয় দিনের যে প্রচারণা সকাল থেকেই কিন্তু সেটি বেশ জমজমাট হয়েছে এবং আমরা গতকাল যেমনটি দেখেছিলাম যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা কিন্তু তাদের এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং যেভাবে পারছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা আসলে এই ভোট প্রার্থনা করছেন এবং নিজের পক্ষে ভোট নিয়ে আসার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। তো আমরা সেটি আজকে সকাল থেকেও এমনিটি দেখলাম। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।